কোরআন তেলাওয়াতের 10টি মহান পুরস্কার কোরআন ও সহিহ হাদিসের আলোকে যদি আমরা জানতে পারি তাহলে কোরআনের প্রতি আমাদের মহব্বত বেড়ে যাবে, কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। হরফে হরফশ রস্তে দরবার মানবী, হরফে হরফশ রস্তে দরবার মানবী, মানবী দর মানবী দর মানবী, মানবী দর মানবী দর মানবী। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, কবর জগতে কোরআনই হবে তোমাদের একমাত্র আসল বন্ধু। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পরিবারের লোকেরা কাফন দাফনের কাজে মশগুল হয়ে যায়। এমত অবস্থায় তার শিওরে তার মাথার কাছে অত্যন্ত সুন্দর ও সুদর্শন এক যুবক এসে হাজির হয়। কাফন পরানোর পর সেই যুবক কাফনে তার বুকের মধ্যভাগে থাকে। দাফন করার পর লোকেরা যখন ফিরে আসে এবং মুনকার নকির নামক দুই ফেরেশতা এসে কবরে উপস্থিত হয়, তখন তারা মুর্দাকে নির্জনে প্রশ্ন করার জন্য সেই যুবকটিকে আলাদা করতে চায়, কিন্তু সেই যুবকটি বলতে থাকে, ইনি আমার সাথী, আমার বন্ধু, আমি কোনো অবস্থাতেই তাকে একা ছেড়ে যেতে পারবো না। তোমরা যদি তাকে প্রশ্ন করার জন্য আদিষ্ট হয়ে থাকো তবে তোমরা নিজেদের কাজ করে যাও, আমি ততক্ষণ পর্যন্ত তার নিকট হতে যেতে পারবো না যতক্ষণ না তাকে জান্নাতে প্রবেশ করাবো। এরপর যুবকটি মুর্দার ব্যক্তির প্রতি লক্ষ্য করে বলে, তুমি নিশ্চিন্তে থাকো, মুনকার নকিরের প্রশ্নের পর তোমার আর কোনো চিন্তা নাই। তারা চলে গেলে তোমার জন্য রেশমের তৈরি মেশকের দ্বারা সুঘ্রাণযুক্ত বিছানাপত্রের ব্যবস্থা করে দিব। মুর্দার ব্যক্তি যুবকটিকে ডাক দিয়ে বলে, ভাই, আমার বিপদের সময় এত সহযোগিতা কেন করতেছো? দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তো কোনোদিন তোমাকে দেখি নাই। যুবকটি মুর্দার ব্যক্তিকে বলে, ভাই, আমি হইলাম সেই কোরআন যাকে তুমি অনেক মেহনত মুজাহাদা করে শিখেছিলে। কখনো বড় আওয়াজে, কখনো আস্তে আস্তে তুমি তেলাওয়াত করতে। রাতের বেলায় সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকতো তখন তুমি রাতের একটা অংশে উঠে নামাজের মধ্যে আমি কোরআনকে তুমি তেলাওয়াত করতে। কোরআনের মাহফিল যেখানে হতো সেখানে তুমি ছুটে যেতে, কোরআনের মজলিস যেখানে কায়েম হতো সেখানে তুমি বসে পড়তে। নিজের জীবনটাকে কোরআনের উপর চালিয়েছিলে, পরিবার পরিজন সকলকে কোরআনের উপর প্রতিষ্ঠিত করেছিলে। দুনিয়ার জমিনে আমি কোরআনকে যেমন তুমি ভুলে যাও নাই, কবরের এই কঠিন বিপদের মুহূর্তেও আমি কোরআন তোমাকে ভুলে যাই নাই। আল্লাহু আকবার বলেন। আই বেরাদার দুহুরে বাসা জিয়ারে বদ, আই বেরাদার দুহুরে বাসা জিয়ারে বদ, यारे बद बद तरबुआ दज मारे बद मारे बद तन रातुरा बर जा जनाद, यारे बद बर जानो ईमानद जनाद, यारे बद अब रद तुरा सोये जहीम, यारे नेकु गिरे ताया बिनाईम। মানুষের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায় সাথে সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের থেকে সে বিচ্ছিন্ন হয়ে কবর জগতে চলে যায়। সেখানে সে হয়ে যায় সবচাইতে একা নিঃস্ব ফকির। তখন যদি কোরআনের মতো এমন একজন বন্ধু মিলে যায়
যে নাকি তাকে জান্নাতে ঢুকে দেওয়ার আগ পর্যন্ত তার সাথে থাকবে। এর চাইতে খুশনসিব, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আজ আমি কোরআন তেলাওয়াতের 10টি মহান পুরস্কার সম্পর্কে বলবো সহিহ হাদিসের আলোকে। এগুলো যদি আমরা জানি এবং শুনি, কোরআনের প্রতি আমাদের মহব্বত বেড়ে যাবে এবং কোরআন তেলাওয়াতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে। তাহলে আসুন আমরা জানি 10টি কোরআন তেলাওয়াতের মহান পুরস্কার। 1 নম্বর পুরস্কার, 1 নম্বর ফজিলত, কোরআন নিয়ে ব্যস্ত থাকলেই আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার পাওয়া যাবে। কেননা যে ব্যক্তি কোরআন তেলাওয়াতে এতটাই মশগুল থাকে যে আলাদা করে সে আল্লাহর দরবারে দোয়া করতে পারে না, জিকির আজগার করতে পারে না এবং অন্যান্য নফল ইবাদত বন্দেগী করতে পারে না। বিশ্বনবী বলেন, সমস্ত নফল ইবাদত করনেওয়ালাদের চাইতে, দোয়া করনেওয়ালাদের চাইতে যে কোরআন নিয়ে মশগুল আছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বেশি দেয়া থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে বলেন, ইয়াকুলুর রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ পাক বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফযালা মা উ'তিয়া সাইলিন। আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা কোরআনে কারীম নিয়ে এতটাই মশগুল থাকে, এতটাই ব্যস্ত থাকে যে আমি আল্লাহর নিকট দোয়া করার সময় পাই না, অন্যান্য নফল ইবাদত বন্দেগী করার সময় পাই না। তোমরা জেনে রাখো, যে কোরআন নিয়ে ব্যস্ত আছে ওই বান্দাকে আমি আল্লাহ সমস্ত নফল পড়নেওয়ালার চাইতে, সমস্ত জিকির করনেওয়ালার চাইতে, সমস্ত দোয়া করনেওয়ালার চাইতে আমি ওই কোরআন নিয়ে মশগুল থাকনেওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ বেশি দিয়া দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন নিয়ে যে মশগুল থাকবে সে সমস্ত নফল ইবাদত বন্দেগী করনেওয়ালার চাইতে বেশি বড় পুরস্কার পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এটার কারণ কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেন, ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের মধ্যে, সমস্ত সৃষ্টিজীবের উপর আল্লাহ পাক যেমন শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে সমস্ত কথার উপর আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথাটাও এমন শ্রেষ্ঠ। এই পৃথিবীর বুকে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের চাইতে আল্লাহ পাক যেমন মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, ঠিক এই পৃথিবীতে যত কথা হতে পারে সকলের কথার চাইতে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথাটা সবচাইতে বেশি শ্রেষ্ঠ। এজন্য এই কালাম নিয়ে যে ব্যক্তি মশগুল থাকে, এই ব্যক্তিকে আল্লাহ পাক সমস্ত নফল ইবাদত করনেওয়ালার চাইতে বেশি বড় পুরস্কার দেয়া থাকেন, বেশি দেয়া থাকেন। এক পীর সাহেবের দরবারে তার 2 মুরিদ গেছে, যে দুইজনের মধ্যে একজন সে খুব দোয়া চাচ্ছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। তো আরেক ব্যক্তি সে লক্ষ্য করলো যে পীর সাহেবের ডান পায়ে একটু ময়লা লাগা আছে, তো সে দোয়া চাচ্ছে না, সে তার রুমালটা পানিতে ভিজিয়ে ওই পীর সাহেবের পাওটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো পীর সাহেব তখন বলছে যে দেখো, দোয়া চায় কে আর দোয়া পায় কে? একজন দোয়া চাইতে চাইতে অস্থির, মুখ দিয়ে ফেনা বের হয়ে যাচ্ছে, তারপরও দোয়া পাচ্ছে না, আর আরেকজন দোয়া চাচ্ছে না, দোয়া পাওয়ার কাম করতেছে, সে দোয়া পায় যাইতেছে। তো এমনই বিষয়টা আমরা অন্যান্য অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু কোরআন যেটা মাধ্যমে আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হন, সে কোরআন আপনি আমি তেলাওয়াত করি না, সে কোরআন একটু ছুঁয়াও দেখি না। তো আমরা তো অনেক মাশাআল্লাহ অনেক ইবাদত বন্দেগী করি, কিন্তু যেটার মাধ্যমে আল্লাহ পাক বেশি খুশি হন সেটাকে আমরা ছুঁয়াও দেখি না, তেলাওয়াত করি না। তো এজন্য যেই বিষয়ের মাধ্যমে, যে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক সবচাইতে বেশি বান্দাকে দিয়া থাকেন, ওই কোরআন নিয়ে যদি আপনি আমি মশগুল থাকতে পারি, অন্যান্য নফল ইবাদত বন্দেগী যদি আপনার আমার দ্বারা একটু কমও হয়ে যায়, তারপরও সমস্ত নফল পড়নেওয়ালার চাইতে আল্লাহ পাক কোরআন নিয়ে মশগুল থাকার কারণে আপনাকে আমাকে আল্লাহ পাক বেশি দিয়া দিবেন। তো 1 নম্বর পুরস্কার কি? 1 নম্বর মহাপুরস্কার হচ্ছে কোরআন নিয়ে ব্যস্ত থাকলেই বড় পুরস্কার, সমস্ত নফল পড়নেওয়ালার চাইতে আল্লাহ পাক কোরআন নিয়ে মশগুল থাকনেওয়ালাকে আল্লাহ পাক বেশি দিয়া দেন। 2 নম্বর ফজিলত, 2 নম্বর পুরস্কার হচ্ছে অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করার মাধ্যম হলো কোরআন। অর্থাৎ কোরআনটা এমন একটা কিতাব, যে কিতাবের মাধ্যমে, যে কোরআনের মাধ্যমে আপনি অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জবরদস্ত
সাহাবী ছিলেন, তিনি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন বস্তুর মাধ্যমে আমি আল্লাহ পাকের অতি দ্রুত নৈকট্যতা লাভ করতে পারবো, একটু বলে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর, তুমি সহ আমার তামাম দুনিয়ার সমস্ত উম্মতেরা তোমরা শুনে রাখো, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু, ইয়ানি আল কুরআন। তোমরা ওই জিনিসের চাইতে অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে কখনো পারবে না যেই জিনিসটা স্বয়ং আল্লাহ পাকের ভিতর থেকে বের হয়েছে, অর্থাৎ কোরআন। কোরআনের মাধ্যমে যতটা তোমরা অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবে, অন্যান্য বস্তুর মাধ্যমে অত দ্রুত এত তাড়াতাড়ি তোমরা আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের মাধ্যমে আপনি আমি অতি দ্রুত আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করতে পারবো। 3 নাম্বার, এই কোরআন কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এমন কি আল্লাহর দরবারে ঝগড়া করে হলেও এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, আল কোরআনু মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এই কোরআন যেন তেন কোনো বিষয় নয়। এই কোরআনকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবেন। এমনকি বান্দার পক্ষে ঝগড়া করে হলেও বান্দাকে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে এই কোরআন নিয়ে যাবে। মান জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। দুনিয়ার জমিনে এই কোরআনকে যে অনুসরণ করেছে, এই কোরআনের তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করেছে, এই কোরআন কিয়ামতের ময়দানে তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। আর যারা এই কোরআনকে পশ্চাতে রেখেছে, কোরআনের তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করে নাই, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, এই কোরআন তাদের পায়ে বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে হেসরা নিয়ে যাবে। সুতরাং এই কোরআনকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এমন পাওয়ার দেয়া দিবে যে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করতে পারবে। সুপারিশ যেন তেন ব্যক্তি করতে পারে না, যেন তেন কেউ সুপারিশ করতে পারে না। যাকে পাওয়ার দেওয়া হয় সেই মাত্র সুপারিশ করতে পারে। বিশ্বনবী আরো এক হাদিসের মধ্যে বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন এবং রোজা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে বান্দার পক্ষে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আয় রব্বি, হে আমার রব, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। আপনার এই বান্দাকে দিনের বেলা আমি পানাহার থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফীহি, অতএব আমার সুপারিশ তার জন্য কবুল করে নেন। ওয়া ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল-লাইল। হে আমার রব, রাতের বেলা যখন সবাই ঘুমিয়েছিল, রাতের একটা অংশে এই বান্দাকে নামাজের মধ্যে জাগ্রত রেখে আমি কোরআন পড়াইছি। ফাশাফি'নি ফীহি, অতএব আপনি আমার সুপারিশকে তার পক্ষে কবুল করে নেন। ক্বালা, বিশ্বনবী বলেন, ফায়ুশাফাআন, তখন আল্লাহ পাক রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল মঞ্জুর করে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এমন একটা পাওয়ারফুল বস্তু, যে ব্যক্তি দুনিয়ার জমিনে এটার সাথে সম্পর্ক রাখবে, তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করবে, কিয়ামতের মাঠে এই কোরআন তার পক্ষে সাক্ষ্য হবে। যদি কিছু গুনাহের কারণে সমস্যায় পড়ে যায়, তাহলে আল্লাহর দরবারে ঝগড়া করে হলেও, বিবাদ করে হলেও এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআনের 4 নাম্বার পুরস্কার, এই কোরআন মানুষকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন একজন মানুষকে সম্মানের সর্বোচ্চ স্থানে তাকে পৌঁছে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের আমলকারীকে আল্লাহ পাক সম্মানের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছায় দেন। আর যে কোরআনের উপর আমল করে না, কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআন অনুযায়ী চলে না,
আল্লাহ পাক তাকে লাঞ্ছিত এবং বঞ্চিত করে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমর, আমার কোনো সম্মান ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না ইসলাম গ্রহণের আগে। ছোট্টবেলায় আমার পিতা আমাকে বলতেন, হে উমর, তুমি যাও এই উটগুলো চড়াতে যাও, এই ভেড়াগুলো চড়াতে যাও। আমি উটগুলো চড়াতে যেতাম, আমার উটগুলো আমি ভালো মতো আহার করিয়ে আনতে পারতাম না, ভুকা থাকতো। সন্ধ্যাবেলায় যখন ফিরে আসতাম, আমার পিতা আমাকে ঝাড়ে দিতেন, বলতেন, হে উমর, সামান্য 1-2টা উটকে তুমি ভালো মতো আহার করাইতে পারো না, তোমার ভবিষ্যৎ তো আমি অন্ধকার দেখছি, তুমি ভবিষ্যতে কি করে খাবে। সে উমর যখন আমি কোরআনের ছায়াতলে আসলাম, কোরআনের মহব্বতে ইসলাম গ্রহণ করলাম, এই কোরআন আমাকে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছায় দিছে। এখন আমি উমর অর্ধ জাহানের দায়িত্ব আল্লাহ পাক আমি উমরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই কোরআন একজন মানুষকে তার মর্যাদার সর্বোচ্চ স্থানে পৌঁছে দেয় যদি সে কোরআনের উপর আমল করে, যদি সে কোরআনের তেলাওয়াত করে, যদি সে কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করে। কোরআন তেলাওয়াতের 5 নম্বর পুরস্কার, 5 নম্বর ফজিলত হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 ব্যক্তির মতো হতে বলেছেন। কোন 2 ব্যক্তি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, তোমরা যদি 2 জন ব্যক্তির মতো হতে চাও হতে পারো। যদি 2 ব্যক্তির মতো হতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, প্রথম ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক কোরআন শিক্ষার তৌফিক দিয়েছেন, যার কোরআন শিখার সুযোগ হয়েছে, যাকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআন তেলাওয়াত করতে পারে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, অতঃপর সে এই কোরআনটা দিবারাত্রি সে তেলাওয়াত করে, কোরআন নিয়ে মশগুল থাকে। 2 নম্বর ওই ব্যক্তি। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান, দ্বিতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, অতঃপর সে তার সম্পদটাকে কুক্ষিগত না রেখে, কিপটামি না করে, সে তার সম্পদটাকে দিবারাত্রি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। এই 2 ব্যক্তির মতো যদি তোমরা হতে পারো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন যে তোমরা 2 ব্যক্তির মতো হওয়ার জন্য চেষ্টা করো, এই 2 ব্যক্তির মতো যদি তোমরা হতে পারো তোমরা সফলকাম হয়ে যাবে। কোরআন তেলাওয়াতের 6 নম্বর পুরস্কার, 6 নম্বর ফজিলত, সহজে নেকি উপার্জনের সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। দুনিয়াতে চলতে গেলে যেমন আমাদের সম্পদের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, আখিরাতের ময়দানে টাকা চলবে না, একমাত্র নেকি চলবে। তো নেকি উপার্জনের সবচাইতে সহজ মাধ্যম হচ্ছে অল্প সময়ের মধ্যে অনেক নেকি উপার্জন করা যায় এমন একটি ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাব থেকে, কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করলো, একটি হরফ পাঠ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10-10টা নেকি আল্লাহ পাক দিয়া দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে এখানে একটা অক্ষর নয়, এখানে 3-3টা অক্ষর আছে। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই আলিফ লাম মিম পড়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি আলিফ লাম মিম পড়লাম, কতটুকুন সময় বের হলো, সঙ্গে সঙ্গে 30টা নেকি আপনার আমার আমলনামার মধ্যে যুক্ত হয়ে যায়। কিতাবের মধ্যে এসেছে এই নেকিটা তখনই হয় যখন বান্দার শরীর পবিত্র কিন্তু ওযু নাই, এমন অবস্থায় যদি কেউ কোরআনে কারীমের তেলাওয়াত করে তাহলে প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হয়। আর যদি তার শরীরও পবিত্র, ওযু আছে, এই অবস্থায় যদি কোরআনে কারীমের তেলাওয়াত করে তাহলে এক এক অক্ষরে বান্দার আমলনামায় 25টা করে নেকি লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ। আর যদি বান্দায় নামাজের মধ্যে থাকে,
তাহলে প্রত্যেকটা অক্ষরে 100 করে নেকি লেখা হয়। আর যদি রমজান মাসে নামাজের মধ্যে বান্দা তেলাওয়াত করে তাহলে কত নেকি হবে চিন্তা করেন। আর যদি রমজান মাসে সেই মক্কা মদিনায় যদি মসজিদে হারামের মধ্যে বান্দা তেলাওয়াত করে তাহলে এক একটা অক্ষরে কত নেকি লেখা হবে কল্পনাও করা যায় না। তাহলে সহজে নেকি উপার্জনের মাধ্যম হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, দেখবেন ফতোয়া দেয়, তারা বলে যে কোরআনে কারীম না বুঝিয়া পড়লে নাকি কোনো নেকি হয় না। এমন লোকদেরকে দেখছেন কিনা বা তাদের পাল্লায় পড়েছেন কিনা? এমন অনেক লোক আছে, দেখবেন ফতোয়া দেয় কোরআনে কারীম না বুঝিয়া পড়লে কোনো নেকি হয় না। আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে এই কথা বলে, তাকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি এমন একটা কথা বলেছেন যে কোরআনে কারীম নাকি না বুঝিয়া পড়লে কোনো নেকি হয় না, আপনি যখন আলিফ লাম মিম পড়েন তখন কি আপনার নেকি হয়? সে বলবে হ্যাঁ অবশ্যই হয়তো। তো আপনি আলিফ লাম মিম এর অর্থ কি আপনি আমাকে একটু বলেন, এটা তখন জিজ্ঞাসা করবেন। সে বলতে পারবে, তার 14 গোষ্ঠী বলতে পারবে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি এর অর্থ এবং ব্যাখ্যা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই জানেন, পৃথিবীর আর কেউ জানেন। তো তখন আপনি তাকে বলবেন যে ভাই আপনি আলিফ লাম মিম পড়লেন, আপনি অর্থ বুঝলেন না, তারপরও আপনার আমলনামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে গেল। আর আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লাম, বুঝলাম না, আমার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে না কেন? আপনি না বুঝিয়া পড়লে আপনার নেকি হয়, আর আমি না বুঝিয়া পড়লে আমার নেকি হবে না, এটা তো মানা যায় না। বিশ্বনবী কত কিছু দিয়ে উদাহরণ দিতে পারতেন, কিন্তু এমন একটা আয়াত দিয়ে তিনি উদাহরণ দিলেন যে আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানেও না, বুঝেও না, একমাত্র আল্লাহ ছাড়া। তো এর মাধ্যমে বোঝা যায় যে কোরআনে কারীম না বুঝিয়া পড়লেও তেলাওয়াতটা যদি সহি শুদ্ধ হয় তাহলে বান্দার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দিবেন কে বলেন? আল্লাহ। কোরআন তেলাওয়াতের 7 নম্বর পুরস্কার, 7 নম্বর ফজিলত হচ্ছে কোরআনের মজলিস সবচাইতে দামি মজলিস। এই পৃথিবীর বুকে যত মজলিস কায়েম হয় সমস্ত মজলিসের মধ্যে দামি মজলিস হচ্ছে কোরআনের মজলিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাজিরদের মধ্য থেকে কিছু দরিদ্র মুহাজিররা একবার কোরআনের একটা মজলিস তারা কায়েম করলো। একজন কোরআন তেলাওয়াত করে বাকিরা শুনে, এমন একটা মজলিস তারা কায়েম করলো। আমিও সে মজলিসের মধ্যে বসে পড়লাম। হঠাৎ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে এসে পিছনে বসে পড়লেন। সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই মজলিসের পিছনে বসে পড়েছেন, আপনি সামনে এসে বসুন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার মুহাজির সাহাবীরা, তোমরা এমন একটা কোরআনের মজলিস কায়েম করেছো, স্বয়ং আল্লাহ পাক আমি নবীকে তোমাদের মজলিসে বসার জন্য অর্ডার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা শুনে রাখো, আবশিরু ইয়া মা'শারা সাআলিকিল মুহাজিরিন, হে আমার দরিদ্র মুহাজির সাহাবীগণ, তোমরা শুনে রাখো, বিন্নুরিত তামি ইয়াউমাল কিয়ামা, সুসংবাদ গ্রহণ করো, যে মজলিসটা তোমরা কায়েম করেছো কোরআনের মজলিস, আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছেন, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে আল্লাহ পাক নূরের একটা টিকিট আল্লাহ পাক তোমাদেরকে দিয়া দিবেন। যেই আলো পেলে কিয়ামতের মাঠে তোমাদের কোনো টেনশন থাকবে না। 2 নম্বরে, তাদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইন নাসি বিনিসফি ইয়াউমিন ওয়া যাকা 500 সানাতিন, তোমরা কোরআনের যে মজলিস কায়েম করেছো, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে গেছেন, ধনী ব্যক্তিদের চাইতে তোমরা মুহাজির দরিদ্র সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করা দিবেন। সুবহানাল্লাহ। তোমরা এমন একটা মজলিস কায়েম করেছো, আল্লাহ পাক এতটাই খুশি হয়ে গেছে, যারা ধনী এদের চাইতে 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিস হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে দামি মজলিস, সবচাইতে মর্যাদাপূর্ণ মজলিস। কোরআন তেলাওয়াতের 8 নম্বর পুরস্কার, 8 নম্বর ফজিলত হচ্ছে কোরআনের যত আয়াত আপনি আমি মুখস্থ করব তত তলা বিশিষ্ট বালাখানা জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি আমি যে কয়টা কোরআনের আয়াত মুখস্থ করব, জান্নাতের মধ্যে ওই কয়টা তলা বিশিষ্ট বালাখানা আল্লাহ পাক আপনাকে আমাকে
দিয়ে দিবেন। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক বান্দাদেরকে ধরে ধরে বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে কোরআনটাকে যেভাবে তুমি তারতিলের সাথে তেলাওয়াত করতে, যে কয়টা আয়াত তুমি মুখস্থ করেছো তেলাওয়াত করতে থাকো। তুমি যতটা আয়াত তেলাওয়াত করবে ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যতটা আয়াত তেলাওয়াত করবে ততটা তলা বিশিষ্ট একটি বালাখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় যার যত আয়াত মুখস্থ সে করবে, জান্নাতের মধ্যে তত তলা বিশিষ্ট বালাখানা আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। এখন দুনিয়ার মধ্যে কেউ যদি সূরা ফাতিহা মুখস্থ থাকে, সে তো সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 6টা, সে তো 6 তালা পাবে। আর কেউ যদি সাথে ইন্না আতয়না পারে, কুল হুয়াল্লাহ পারে, এই কয়টা সূরা নিয়া যদি সে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়, তাহলে এই কয়টা তলা বিশিষ্ট বালাখানা পাবে। আর যে ব্যক্তি পুরা কোরআন মুখস্থ করবে, যে যত আয়াত মুখস্থ করবে তত তলা বিশিষ্ট বালাখানা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দেবে। এই জন্য দুনিয়ার জমিনে আপনি আমি বেশি থেকে বেশি চেষ্টা করব কোরআন তেলাওয়াত করতে, কোরআনের যত আয়াত মুখস্থ করতে পারি করে নিব। কারণ এর মাধ্যমে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনি আমি আল্লাহর দরবারে তত তলা বিশিষ্ট বালাখানা আল্লাহর পক্ষ থেকে আপনি আমি হাদিয়া পাবো, গিফট পাবো। কোরআন তেলাওয়াতের 9 নম্বর পুরস্কার, 9 নম্বর ফজিলত হচ্ছে কোরআন পড়নেওয়ালাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে। সাধারণভাবে তাদের হাসর হবে না, সম্মানিত ফেরেশতাদের সাথে তাদের হাসরটা হবে। বিশ্বনবী বলেন আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে পারদর্শী, যারা কোরআন নিয়ে মশগুল থাকে, কোরআনের চর্চায় দিনাতিপাত করে, কোরআনটাই তার মাসগালা। বিশ্বনবী বলেন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তাদের হাসরটা হবে সম্মানিত ফেরেশতাদের আদলে, সম্মানিত ফেরেশতাদের গণ্ডির মধ্যে তাদের বিচার কার্য হবে। এর চাইতে সৌভাগ্য, এর চাইতে সুনসিব আর কি হতে পারে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেও হতাশ করেন নাই যারা কোরআন সবে মাত্র শিখতেছে, বয়স হয়ে গেছে, বয়সকালে কোরআনের শব্দগুলো, কোরআনের অক্ষরগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হয়, এদেরকেও ফজিলত থেকে বিশ্বনবী বাদ দেন নাই। আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরান, যারা নতুন কোরআনে কারীম শিখা শুরু করেছে কিন্তু প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে তাদের কষ্ট হয়, ঠেকে ঠেকে তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, এই ঠেকার কারণে, এতটুকুন কষ্টের কারণে লাহু আজরান, তাদের সওয়াব হবে দ্বিগুণ, আল্লাহ পাক তাদের দ্বিগুণ সওয়াব দিয়া দিবেন। অর্থাৎ এই হাদিসের মধ্যে বিশ্বনবী 2টা শ্রেণীর মানুষের কথা বললেন, যারা কোরআনে পারদর্শী, যারা কোরআন নিয়ে মাসগালা থাকে, কিয়ামতের মাঠে তাদের হাসরটা সাধারণভাবে হবে না, সম্মানিত ফেরেশতাদের গণ্ডির মধ্যে তাদের বিচার কার্য হবে। 2 নম্বরে যারা বয়স হয়ে গেছে, একটা পর্যায়ে বুঝতে পেরেছে যে কোরআনে কারীম আমার শিখা দরকার, শিখা শুরু করেছে, এই যে শিখলো, বয়স হয়ে গেলে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করতে একটু কষ্ট হয় কোরআনের অক্ষরগুলো। বিশ্বনবী বলেন এই যে কষ্ট করে তারা শিখতেছে এবং তেলাওয়াত করতেছে, এর দ্বারা তাদের সওয়াব দ্বিগুণ আল্লাহ পাক দিয়ে দিবেন। কোরআন তেলাওয়াতের 10 নম্বর পুরস্কার, 10 নম্বর ফজিলত হচ্ছে এই কোরআন কবর জগতে আপনার আমার সবচাইতে আপন বন্ধু হবে, সঙ্গী হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা রে, কবর জগতে কোরআনই হবে তোমাদের একমাত্র আসল বন্ধু। আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পরিবারের লোকেরা কাফন দাফনের কাজে মশগুল হয়ে যায়। এমত অবস্থায় তার শিওরে তার মাথার কাছে অত্যন্ত সুন্দর ও সুদর্শন এক যুবক এসে হাজির হয়। কাফন পরানোর পর সেই যুবক কাফন তার বুকের মধ্যভাগে থাকে। দাফন করার পর লোকেরা যখন ফিরে আসে এবং মুনকার নকির নামক 2 ফেরেশতা এসে কবরে উপস্থিত হয়, তখন তারা মুর্দাকে নির্জনে প্রশ্ন করার জন্য সেই যুবকটিকে আলাদা করতে চায়, কিন্তু সেই যুবকটি বলতে থাকে ইনি আমার সাথী, আমার বন্ধু,
আমি কোনো অবস্থাতেই তাকে একা ছেড়ে যেতে পারবো না। তোমরা যদি তাকে প্রশ্ন করার জন্য আদিষ্ট হয়ে থাকো তবে তোমরা নিজেদের কাজ করে যাও, আমি ততক্ষণ পর্যন্ত তার নিকট হতে যেতে পারবো না যতক্ষণ না তাকে জান্নাতে প্রবেশ করাবো। এরপর যুবকটি মুর্দার ব্যক্তির প্রতি লক্ষ্য করে বলে, তুমি নিশ্চিন্তে থাকো, মুনকার নকিরের প্রশ্নের পর তোমার আর কোনো চিন্তা নাই। তারা চলে গেলে তোমার জন্য রেশমের তৈরি মেশকের দ্বারা সুঘ্রাণযুক্ত বিছানাপত্রের ব্যবস্থা করে দিব। মুর্দার ব্যক্তি যুবকটিকে ডাক দিয়ে বলে, ভাই, আমার বিপদের সময় এত সহযোগিতা কেন করতেছো? দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি তো কোনোদিন তোমাকে দেখি নাই। যুবকটি মুর্দার ব্যক্তিকে বলে, ভাই, আমি হইলাম সেই কোরআন যাকে তুমি অনেক মেহনত মুজাহাদা করে শিখেছিলে। কখনো বড় আওয়াজে, কখনো আস্তে আস্তে তুমি তেলাওয়াত করতে। রাতের বেলায় সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকতো তখন তুমি রাতের একটা অংশে উঠে নামাজের মধ্যে আমি কোরআনকে তুমি তেলাওয়াত করতে। কোরআনের মাহফিল যেখানে হতো সেখানে তুমি ছুটে যেতে। কোরআনের মজলিস যেখানে কায়েম হতো সেখানে তুমি বসে পড়তে। নিজের জীবনটাকে কোরআনের উপর চালিয়েছিলে, পরিবার পরিজন সকলকে কোরআনের উপর প্রতিষ্ঠিত করেছিলে। দুনিয়ার জমিনে আমি কোরআনকে যেমন তুমি ভুলে যাও নাই, কবরের এই কঠিন বিপদের মুহূর্তেও আমি কোরআন তোমাকে ভুলে যাই নাই। আল্লাহু আকবার বলেন। আই বেরাদার দুহুরে বাসা জিয়ারে বদ, আই বেরাদার দুহুরে বাসা জিয়ারে বদ, यारे बद बद तरबुआद मारे बद मारे बद तन रातुरा बर जनाद यारे बद बर जानो ईमानद जनाद यारे बद अब रद तुरा सोये जहीम यारे नेकु गिरे ताया बिनाईम। মানুষের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায় সাথে সাথে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের থেকে সে বিচ্ছিন্ন হয়ে কবর জগতে চলে যায়। সেখানে সে হয়ে যায় সবচাইতে একা নিঃস্ব ফকির। তখন যদি কোরআনের মতো এমন একজন বন্ধু মিলে যায় যে নাকি তাকে জান্নাতে ঢুকে দেওয়ার আগ পর্যন্ত তার সাথেই থাকবে, এর চাইতে খুশনসিব, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? সম্মানিত হাজরিন, পরিশেষে আমি বলতে চাই, দুনিয়ার জিন্দিগি আর কয়দিনের, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, এই কোরআন কবর জগতে আপনার আমার আপন বন্ধু হবে। এই কোরআন কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশকারী হবে। এই কোরআন হাতে ধরে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুতরাং সে কোরআনের সাথে আসুন আমরা একটু সম্পর্ক গড়ি এবং কোরআন তেলাওয়াতের এই 10টি পুরস্কার যাতে আমরা লাভ করতে পারি এজন্য আমরা চেষ্টা ফিকির করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।